আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের সোনি আখড়া এসকে মোবাইল স্কুলের যে ২য় শাখা এটির কাজ কতদূর হয়েছে বা এটার কি অবস্থা? তো অলরেডি আমাদের এটাতে কাজ চলমান, শুরু হয়েছে কাজ অলরেডি। তো দেখুন এই হচ্ছে আমাদের কি সিস্টেম আমরা করতেছি আপনাদেরকে একটু শেয়ার করি। দেখুন এই হচ্ছে আমাদের একটি লিফট। এই লিফট থেকে বের হওয়ার পরে এই ফ্লোরটাই হচ্ছে মূলত আমাদের যে ৫,০০০ স্কয়ার ফিটের এই হচ্ছে ফ্লোর। তো এই হচ্ছে আমাদের পুরা এই ফ্লোরটাই হচ্ছে আমাদের এসকে মোবাইল স্কুল ট্রেনিং সেন্টারের আন্ডারে। তো এখানে একটা লিফট আছে, লিফটে ঢুকলেই আমাদের ফ্লোরে আসছেন এবং এটার পাশাপাশি আরেকটা লিফট আছে। এটা হচ্ছে যে বাইরে এটা আরেকটা ফ্লোর। এটা হচ্ছে যে অন্য একজনের। এই হচ্ছে যে আরেকটা লিফট, অলরেডি লিফটের কাজ চলছে। তো এই মাসের ভিতরে লিফট কমপ্লিট হয়ে যাবে। এই একটা লিফট। তো এই হচ্ছে যে মেইন লিফট। এই লিফট দিয়ে এখান থেকে ঢোকার পরেই হচ্ছে এই দিক দিয়ে এন্ট্রি করবে মেইন গেট এবং ওই হচ্ছে আমাদের আরেকটা ওটা পার্সোনাল আমাদের লিফট হয়ে যাবে আরকি। তো আপাতত এই সাইডটা আমরা কোনো কাজ করছি না। এই সাইডটা ফাঁকা রাখছি। এই সাইডে আমরা দেখা যাচ্ছে যে সার্ভিসিং সেন্টারের জন্য জায়গা বেশ কিছু প্ল্যান করেছি। প্লাস এই গ্যাপটা আমরা রেখেছি। এদিকটা হচ্ছে আমাদের ওয়াশরুম, টয়লেট সাধারণ কাজের জন্য এখানে রাখা হয়েছে। এদিকটা হচ্ছে আমাদের সিঁড়ি এবং এটার পাশাপাশি আমরা যে আমাদের ল্যাব, অ্যাডভান্স লেভেলের যে ল্যাব, সেটা ল্যাবটা বানাচ্ছি এখানে। ওইদিক থেকে ক্লাস করা হবে। এটা ক্লাসরুম হবে। এই হচ্ছে যে ল্যাব। এই পর্যন্ত হবে আমাদের ল্যাবটা। এবং এটার পাশাপাশি আমাদের এখানে একটা অফিস থাকবে, রিসিপশন থাকবে এই জায়গাটাতে। এবং এটার পাশাপাশি যে আমাদের থিওরিক্যাল যে ৩ মাসের স্টুডেন্টদের জন্য বা অনেকে ৪ মাস যার যেরকম সময়ের জন্য যে স্টুডেন্টের জন্য তাদের জন্য মূলত আমাদের এটি হচ্ছে আমাদের ক্লাসরুম। এই হচ্ছে আমাদের ক্লাসরুম এবং এটা হচ্ছে যে একটা ৩ ফিটের ওয়াল দেওয়া হয়েছে। এর উপরে মূলত হবে আমাদের গ্লাস। এখান থেকে সিলিং পর্যন্ত গ্লাস হবে। তো হচ্ছে আমাদের এটা ক্লাসরুম এবং এটার পাশাপাশি আমাদের আরো যে ডিসপ্লের কাজ আর আনুষ্ঠানিক আরো কাজ আছে তার জন্য এটা আরেকটা সেকেন্ড ক্লাসরুম আমাদের এটা। এটা এখন যদিও এত বড় প্রয়োজন নেই, পরবর্তীতে হয়তো লাগবে এবং এটার পাশাপাশি আমরা আরো প্ল্যান করেছি যে আরো বেশ কিছুজন দেখা যাচ্ছে যে টিচার এখানে নিয়োগ হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা যাতে একটা ভালো সার্ভিস দিতে পারি, আরো বেটার কিছু দিতে পারি, ওইরকম ভাবে আমরা কিন্তু এটাকে গোছাচ্ছি। সবকিছু যে একাই মেনটেন করবো না, আরো ১০ জনকে নিয়ে আমরা মূলত কাজ করব। এই যে বিষয় এবং এটার পাশাপাশি আমরা যদি দেখেন এই বিল্ডিংটা দেখছেন, আমরা মূলত এই বিল্ডিংটাই আমাদের স্টুডেন্টদের থাকার জন্য ব্যবস্থা করতেছি এবং ওখানে কথাবার্তা অলরেডি চলতেছে। ইনশাল্লাহ আমরা ওইটাই পাবো আরকি। তো এই হচ্ছে যে আমাদের এখান থেকে এই হচ্ছে থাকার জায়গা। তো দেখেন খুব কাছেই, সব হাতের নাগালেই। এই বড় যে বিল্ডিংটা দেখছেন এটাই আমরা থাকার জন্য আমরা আমাদের স্টুডেন্টের জন্য নিচ্ছি। এবং এখানে একটা ওয়াল হবে। এই পুরা এই ওয়ালটা পুরোটাই একটা ওয়াল হবে এবং এখান থেকে দাঁড়িয়ে মূলত এই রুমের ক্লাসরুমটা হবে এইদিকে। আমরা এখানে আমাদের ডিজিটাল বোর্ড থাকবে। এখান থেকে মূলত ক্লাস করা হবে। এইদিকে আমাদের টেবিল থাকবে। ও আপাতত ওই সাইড এমনি ওই পিছনের ওই সাইড ফাঁকা থাকবে। বড় করে রাখা হয়েছে। প্রয়োজন পরবর্তী কাজে লাগলে আমরা লাগালাম, নাহলে আপাতত ফাঁকা থাকলো। এতটুক মিললে আমাদের এখানে যাতে ১০-১৫ জন বা ২০ জন স্টুডেন্ট এখানে আমরা নিয়ে কাজ করতে পারি, এরকম সিস্টেম করা হয়েছে এখানে। আর এদিকটা আমাদের ফাঁকা থাকবে। এমনি সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা বসলো, গল্প করলো বা অনেক সময় অনেকের গার্জিয়ান আসলো। এই গার্জিয়ানরা আসলো, এখানে বসলো, আমাদের সোফা-টোফা থাকবে, দেখলো। এরকম ভাবে এটাকে আপাতত রাখা হয়েছে। মূলত ক্যাম্পাসের মতন। তো এই হচ্ছে যে বিষয়। এই সাইডে আমাদের একটা কিচেন রাখা আছে। যাতে মেহমানের জন্য চা, কফি-টফির একটা ব্যবস্থা। এই সাইডেও আরো এক্সট্রা একটা দেখা যাচ্ছে টয়লেট আছে। তো সব মিলিয়ে এই জিনিসটাকে আমরা এভাবেই গোছাচ্ছি। তো এই হচ্ছে যে আমাদের আপডেট। আশা করি আপনারা বুঝতে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই জানুয়ারি মাসের ভিতরে ইনশাআল্লাহ আশা করছি এই কাজগুলা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের আবার ডেকোরেশনের কাজ, আ রঙের কাজ, অয়েলিং এর কাজ এগুলো বাকি থাকবে। এগুলো আমরা করব। এগুলো খুব দ্রুত ইনশাআল্লাহ কমপ্লিট। অলরেডি আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। সেহেতু আমাদের খুব কম সময়ের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই আপডেট। পরবর্তীতে আবার নতুন কোনো কিছু করলে অবশ্যই আপনাকে জানাবো এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের এই কাজটা কেমন হয়েছে বা আমরা কিভাবে যেভাবে বললাম আপনাদের কাছে কেমন লেগেছে। সবার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।